ক্লাস 10 এবিটিএ টেস্ট পেপার পেজ নম্বর 456 পেজের যে সেটটি আছে সেই সেটটি শুরু করছি। এমসিকিউ থেকে শুরু হচ্ছে। একের দাগের অঙ্কটা, x% সরল সুদের হারে কোনো মূলধনের x বছরের সুদ x টাকা হলে সুদের পরিমাণ কত টাকা হবে? ঠিক আছে, অপশনগুলো দেওয়া আছে, অঙ্কটা দেখছি। তাহলে r সমান x%, t সমান x টাকা এবং i সমান x। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, t সমান x বছর দেওয়া ছিল এবং i সমান x টাকা আছে, তাহলে i সমান PTR/100। তাহলে i এর মান x জানি আর p হচ্ছে আসল, আমাদের ওই মূলধনটা বের করব। ঠিক আছে, বা আসলটা বের করব। তাহলে p ইন্টু x বাই 100, না x ক্যান্সেল হয়েছে, তাহলে 1 সমান px/100, মানে p সমান কত হবে, উল্টে যাবে এই সংখ্যাটি, অর্থাৎ 100/x, অর্থাৎ অপশন নম্বর সি হবে সঠিক অ্যান্সার। অপশন নম্বর সি। ঠিক আছে, অপশন নম্বর সি। তারপরে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এ নন জিরো, এ নট ইকুয়াল টু 0, সমীকরণের বীজদ্বয় সমান হলে, সমীকরণের বীজদ্বয় যদি সমান হয় তাহলে c ইকুয়াল টু দেওয়া আছে, কোন অপশনটা ঠিক হবে? তাহলে আমাদের b² মাইনাস 4ac ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ বীজদ্বয় সমান হলে b² মাইনাস 4ac ইকুয়াল টু 0, অর্থাৎ 4ac সমান b², c সমান b²/4a, অর্থাৎ অপশন নম্বর ডি হবে সঠিক অ্যান্সার। অপশন নম্বর ডি, অপশন নম্বর ডি হবে সঠিক অ্যান্সার। এরপরে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি বৃত্তের বেস কোণ এসিডি সমান 50 ডিগ্রি হলে কোণ বিএডি এর মান কত হবে? বিএডি এর মান কত হবে? ঠিক আছে, তাহলে কাজ কি আমাদের, এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ এবং কোণ এসিডি হচ্ছে 50 ডিগ্রি হলে আমাদের কোণ বিএডি এর মান কত হবে? এই কোণটা কত হবে? অর্থাৎ আমরা এটা অর্ধবৃত্তস্থ কোণ জানি, তাহলে অর্ধবৃত্তস্থ কোণ কত হয়? 90 ডিগ্রি হয়, অর্থাৎ এসিবি সমান 90 ডিগ্রি। তাহলে এই গোটা কোণটা কত হবে? এই গোটা কোণটা হবে বিসিডি, কত হবে? 90 ডিগ্রি প্লাস 50 সমান 140 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কত হবে? এই আমরা বৃত্তস্থ চতুর্ভুজ আমরা কি জানি, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক, অর্থাৎ এই কোণটা হচ্ছে বিএডি সমান 180 মাইনাস এই গোটা কোণটা থেকে বিয়োগ চলে গেল, অর্থাৎ 140, মানে 40 ডিগ্রি পড়ে থাকলো। সুতরাং অপশন নম্বর বি হবে সঠিক অ্যান্সার। 3-এর দাগেরটা অপশন নম্বর বি, 40 ডিগ্রি। তারপরে কি আছে 4 নম্বরেরটা, এবিসি একটি ত্রিভুজ, সাইন বি প্লাস সি বাই 2 এর মান কত হবে? সাইন বি প্লাস সি বাই 2 এর মান কত হবে? তাহলে আমাদের যেহেতু ত্রিভুজ বলে দেওয়া আছে, সুতরাং ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি, অর্থাৎ কোণ এ প্লাস বি প্লাস সি সমান 180 ডিগ্রি। তাহলে বি প্লাস সি সমান 180 মাইনাস এ, তাহলে সাইন বি প্লাস সি বাই 2 সমান সাইন 180 মাইনাস এ বাই 2। বি প্লাস সি এর মানটা বসানো হয়েছে, তাহলে 2 দিয়ে ভাগ করলে 90 ডিগ্রি মাইনাস এ বাই 2, অর্থাৎ সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কস থিটা, অর্থাৎ থিটার জায়গায় এ বাই 2 আছে, অর্থাৎ কস এ বাই 2 হবে অ্যান্সার। অপশন নম্বর এ, অপশন নম্বর এ হবে সঠিক অ্যান্সার। এরপরে একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তনের সংখ্যামান সমান হলে ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে? মানে সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তনের সংখ্যামান সমান। তাহলে আমরা কি জানি, ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল 6 × স্কোয়ার সমান বাহু তার হোল কিউব, তাহলে কত? এ সমান হচ্ছে 6, এ সমান 6 হচ্ছে, এটা হচ্ছে তার বাহু, অর্থাৎ 6 হবে তার বাহু, 6 একক, অর্থাৎ অপশন নম্বর হবে সি। এরপরে 6, 7, m, 8, n, 14 সংখ্যাগুলির গড় 9 হলে কোন অপশনটা হবে? অর্থাৎ m প্লাস m এর মান কত আর m মাইনাস n এর মান কত? অর্থাৎ আমাদের অপশনগুলো দেখতে হবে কি হবে। ঠিক আছে, আমাদের কি জানা আছে, তাদের গড় মানে সব সংখ্যাগুলো যোগ করে বাই 6 ইকুয়াল টু 9 সমান 35 প্লাস m প্লাস n ইকুয়াল টু 54 হয়ে গেল। তাহলে m প্লাস n সমান 54 মাইনাস 35, তাহলে 30/19 হয়ে গেল। অপশন নম্বর বি হবে সঠিক অ্যান্সার। অপশন নম্বর বি, অপশন নম্বর বি হবে সঠিক অ্যান্সার, 19 হবে, m প্লাস n সমান 19, অপশন নম্বর বি। ঠিক আছে, এরপরে আমাদের 2-এর দাগের অঙ্কগুলো শূন্যস্থান পূরণ করতে হবে। পি টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে বছরের সুদের পর্ব কত? 2 হলে সুদের পর্বটা 2 দেওয়া আছে, ঠিক আছে, হলে n বছরে সমূল চক্রবৃদ্ধি কত হবে? তাহলে শূন্যস্থানে সমূল চক্রবৃদ্ধিটা বসাতে হবে। সমূল চক্রবৃদ্ধি কত হবে? তাহলে আমরা কি জানি, p × 1 + r বাই সুদের পর্বটা ভাগ করে দেওয়া হয় বাই 100,
হোল টু দি পাওয়ার 2n, সুদের পর্বটা সময়ের সঙ্গে গুণ হয়ে যায় এবং আর এর সঙ্গে ভাগ হয়। ঠিক আছে, তাহলে p ইন্টু 1 প্লাস আর বাই 200 হোল টু দি পাওয়ার 2n। ঠিক আছে, এইটা হবে শূন্য স্থানে। ঠিক আছে, তারপরের যে 2 নম্বর অঙ্কটা কোনো ঠিকঠাক বোঝা যায়নি। 5 - 3 এর অনুবন্ধী করণীয় কত? আমাদের কোথায় রুট আছে? রুটগুলি কিছু নেই, শুধু 5 আর -3 আছে, তাহলে এর অনুবন্ধী করণীয় থাকতে পারে না। সুতরাং এটা আমাদের ওই টাইপিং মিস্টেক বা কোশ্চেনটাই ভুল। একটি ত্রিভুজ সদৃশ হবে যদি তাদের কি হয়, বাহুগুলির সমানুপাতিক, অর্থাৎ অনুরূপ বাহুগুলি সমানুপাতিক হবে। অনুরূপ বাহু হবে, এখানে অনুরূপ বাহু হয়ে যাবে। ঠিক আছে, অনুরূপ 3 নম্বরটা হবে অনুরূপ বাহু। এবারে 4 নম্বরটা, 4 নম্বর কি বলেছে? একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক এবং ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক হলে তার উচ্চতা কত? তাহলে উচ্চতা এইচ যদি হয়, তাহলে 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল এ ইন্টু এইচ সমান ভি, তাহলে এ সমান 3v, এ সমান 3v বাই এ, অর্থাৎ শূন্যস্থানে হবে 3v বাই এ হয়ে যাবে। তারপরে 5 নম্বর দাগের অঙ্ক, cos θ মানে sin θ ইকুয়াল টু হাফ হলে cos টু দি পাওয়ার 4 θ মানে sin টু দি পাওয়ার 4 θ এর মান কত হবে? ঠিক আছে, তাহলে cos θ মানে sin θ ইকুয়াল টু হাফ, তাহলে cos টু দি পাওয়ার 4 θ মানে sin টু দি পাওয়ার 4 θ ইকুয়াল টু cos θ তার হোল স্কয়ার মাইনাস sin θ তার হোল স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা, স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা, অর্থাৎ প্লাসে মাইনাসে ভাঙিছি। ভাঙার বাদে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু একটা মান দেয়া আছে 1/2 আর এটার মান আমরা জানি প্লাস থাকলে 1 হয়, সুতরাং 1/2 গুণিত 1 সমান 1/2। ঠিক আছে, তাহলে হয়ে গেল আমাদের 5এরটা মানে শূন্য স্থানে বসবে 1/2। এবারে 6 নম্বরের দাগেরটা কি আছে? 6 নম্বরটা, যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুরু মান হলো ডেস প্রবণতার একক। এটা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার একক, কেন্দ্রীয় প্রবণতার একক। তাহলে শূন্য স্থানে বসে যাবে কেন্দ্রীয় প্রবণতার একক। এরপর সত্য মিথ্যার ক্ষেত্রে আমাদের কি কি আছে? একেরটা হচ্ছে 3 দাগের গুলো, এ বি ও সি এর মূলধনের অনুপাত 1/2 = 1/3 = 1/4 হলে লভ্যাংশ বণ্টনের অনুপাত 4:3:2 হবে। দেখা যাক, আমাদের মূলধনের অনুপাতের সঙ্গে লভ্যাংশের অনুপাত সমান হওয়া দরকার। দেখি আসছে কিনা। তাহলে এ বি ও সি এর মূলধনের অনুপাত হচ্ছে 1/2 = 1/3 = 1/4। তাহলে 2, 3, 4 এর লসাগু করতে হবে 12, তাহলে 1/2 × 12, 1/3 × 12, 1/4 × 12 দিয়ে গুণ করে দেওয়া হলো, তাহলে কাটাকাটি করলে 6:4:3। কিন্তু আমাদের 6:4:3 এসেছে, কিন্তু আমাদের এখানে দেওয়া আছে কি 4:2:3, সুতরাং একেরটা হবে মিথ্যা, একেরটা হয়ে গেল মিথ্যা। ঠিক আছে, এরপর 2 এর দাগের অঙ্ক, x ভেরিয়েশন y হলে x টু দি পাওয়ার n ভেরিয়েশন y টু দি পাওয়ার n। ঠিক আছে, এর সমানুপাতে হলে এদের পাওয়ারগুলো কি হয়? সমানুপাতে বাড়তে থাকে। ঠিক আছে, সুতরাং এটা সত্য হবে, এটা সত্য, 2 এরটা সত্য। ঠিক আছে, 2 এরটা হচ্ছে সত্য। 3 নম্বর, 3, 14, 18, 25 তথ্যের মধ্যমা 18। তাহলে এটা ছোটর থেকে বড় সাজাতে হবে। তাহলে ছোটর থেকে বড় যদি সাজানো হয়, তাহলে 3, 5, 15, 14, 18, 20, তাহলে আমাদের মধ্যমা কত হবে? 14 হওয়ার কথা, কিন্তু বইটাতে কত দিয়ে আছে? 18, সুতরাং এই 3 নম্বরটাও মিথ্যা হয়ে গেল। এবার 4 নম্বর দাগের অঙ্ক, 4 নম্বর দাগের, একটি বৃত্তের অন্তস্থ একটি বিন্দু পি, বৃত্তের ভিতরে কোনো একটা বিন্দু আছে পি, বৃত্তের অঙ্কিত কোনো স্পর্শক পি বিন্দুগামী নয়। ঠিক আছে, স্পর্শকটা সবসময় বৃত্তটার উপর দিয়ে যাবে, মানে টাচ করে যাবে, অন্তস্থ কোনো বিন্দু দিয়ে যাবে না, সুতরাং এটা সত্য, এটা ছিল মিথ্যা, এটা সত্য। ঠিক আছে, sin cos θ = 1 হলে cos θ = 1 হবে? কখনোই না, এটাও মিথ্যা। একটি ঘনকের ব্যাসার্ধের দ্বিগুণ করলে গোলকটির আয়তন প্রথম গোলকের আয়তনের দ্বিগুণ হবে। দেখা যাক, তাহলে প্রথমে আয়তন ছিল 4/3 পাই r কিউব, প্রথমে আয়তন, পরে দ্বিগুণ করা হচ্ছে 4/3 পাই 2r তার হোল কিউব, মানে 8 × 4/3 পাই r কিউব, মানে 8 গুণ হয়ে যাবে। সুতরাং 6 নম্বরটা হচ্ছে মিথ্যা, 6 নম্বরটাও মিথ্যা। এরপরে আমাদের 4 দাগের অঙ্কগুলো হবে। প্রতি বছর জনসংখ্যা r% বৃদ্ধি হলে n বছর পর জনসংখ্যা হয় p। n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল তা নির্ণয় করো। যখনই বলবে পূর্বে কত ছিল বললে আমাদেরকে মানটি ধরে নিতে হবে। ঠিক আছে, n বছর পূর্বে কত ছিল তাহলে ধরতে হবে, আর কত হবে মানে আমাদের সমন চক্রবৃদ্ধির ফর্মুলাটা কাজে লাগালেই হবে। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি
ধরি n বছর পূর্বে জনসংখ্যা ছিল x জন, তাহলে শর্তানুযায়ী x ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n সমান p, তাহলে x সমান কত p বাই 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n, তাহলে এটা উপরে উঠলে মাইনাস হয়ে যাবে p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার মাইনাস n। সুতরাং x n বছর পূর্বে তার জনসংখ্যা ছিল এইটা p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার মাইনাস n। এবারে দুইয়ের দাগের অঙ্ক, দুইয়ের দাগের কি আছে, এক অংশীদারি ব্যবসায় তিনজনের মূলধনের অনুপাত 3:8:5 এবং প্রথম জনের লাভ তৃতীয় জনের থেকে 60 টাকা কম হলে ব্যবসায় কত টাকা লাভ হয়েছিল, ব্যবসায় কত লাভ হয়েছিল। তাহলে আমরা ব্যবসাতে কত টাকা লাভ হয়েছিল আমরা ধরে নেব। ঠিক আছে, প্রথমে আমরা কাজ করি, তিনজনের মূলধনের অনুপাত 3:8:5। এখন আমরা ধরছি যে ব্যবসায় মোট লাভ টাকা সমান x টাকা, তাহলে প্রথম জনের লাভ সমান x গুণিত প্রথমের জনের আনুপাতিক ভাগারটা করব x ইন্টু 3/16, তাহলে 3x বাই 16 টাকা, এবং তৃতীয় জনের লাভ সমান কত হবে x ইন্টু 5/16 সমান 5x বাই 16 টাকা। তাহলে শর্তানুযায়ী কি হবে না 5x বাই 16 মাইনাস 3x বাই 16 ইকুয়াল টু 60, তাহলে মানে এটা বিয়োগ যদি করে দেওয়া হয় তাহলে 2x বাই 16 ইকুয়াল টু 60, তাহলে x সমান কত হবে না 3 16 48 মানে 480, অর্থাৎ মোট লাভ হচ্ছে 480 টাকা লাভ হয়েছিল তার। ঠিক আছে, এরপরে 3 নম্বর দাগের অঙ্ক, x ইকুয়াল টু 5 প্লাস 2√6 হলে x প্লাস 1/x এর মান কত হবে। তাহলে এটা দেখতে হবে আমাদেরকে, x সমান 5 প্লাস 2√6, তাহলে 1/xটা সবসময় মনে রাখবে এদের মধ্যে ডিফারেন্স কত 6 এবং এদের মধ্যে ডিফারেন্স 1 করে, সুতরাং এটা মাইনাস করে দিলে হয়ে যাবে, অর্থাৎ 5 মাইনাস 2√6। এটাও যদি না হয় তাহলে আমাদেরকে এখানে করে দেওয়া আছে, কি করে দেওয়া আছে না করণেই নিরসন করেছি, তাহলে আমাদের মাইনাস দিয়ে উপর নিচে গুণ করেছি, 5 মাইনাস 2√6 দিয়ে উপর নিচে গুণ করেছি, তাহলে উপরে 5 মাইনাস 2√6 থাকলো, আর নিচেরটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর ফর্মুলা, অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা করলে আমাদের কত হয় 25 মাইনাস 4 গুণিত 6 মানে 5 মাইনাস 2√6, 25 এটাকে বিয়োগ করলে 1 হয়, তাহলে 5/2√6, 5 মাইনাস 2√6, অর্থাৎ 1/x এর মানটা কত পাইছি না 5 মাইনাস 2√6, তাহলে x প্লাস 1/x মানে কত 5 প্লাস 2√6 প্লাস 5 মাইনাস 2√6, তাহলে মাইনাস 2√6 আর প্লাস 2√6 ক্যান্সেল, তাহলে 5 হচ্ছে কি 10, অর্থাৎ অ্যান্সার হয়ে গেল x প্লাস 1/x এর অ্যান্সার হবে 10। এরপরে আমাদের 4 নম্বরের অঙ্কটি, 4 নম্বরে কি আছে, 4 নম্বর কোথায় গেল, এই যে 5x স্কোয়ার প্লাস 13x প্লাস k ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় একটি অপরটির অনন্যক হয় তবে k এর মান কত, একটি অপরটির অনন্যক হয় তবে k এর মান কত। তাহলে 5x স্কোয়ার প্লাস 13x প্লাস k ইকুয়াল টু 0 সমীকরণকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর সঙ্গে তুলনা করে পাই। তাহলে a সমান 5, b সমান 13 আর c সমান k। তাহলে একটি বীজ যদি আলফা হয় অপরটি কত হবে, অনন্যক যেহেতু 1/α, তাহলে আমাদের বীজদ্বয়ের গুণফল করেছি, তাহলে বীজদ্বয়ের যদি গুণফল করি তাহলে আমরা কি ফর্মুলা জানি c/a, তাহলে বীজদ্বয়ের গুণফল মানে অনন্যক যেহেতু কাটাকাটি হয়ে 1 হয়ে যাবে, আর c হচ্ছে আমাদের k আর a হচ্ছে 5, তাহলে 1 ইকুয়াল টু k/5 বা k ইকুয়াল টু কত 5, অর্থাৎ k এর মান হচ্ছে 5। ঠিক আছে, এরপরে 5 নম্বর দাগের অঙ্ক, 5 নম্বরে কি দেওয়া আছে, 5 ও কেন্দ্রবৃত্তে AB ও CD যে দুটির দৈর্ঘ্য সমান, কোণ A ও B সমান 60 ডিগ্রি এবং CD সমান 6 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে, বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে। ঠিক আছে, বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে আমরা কাজ করেছি দুটি সমান ব্যাসার্ধ AB এবং CD অঙ্কন করেছি ও কেন্দ্রবৃত্তে, এবং CD সমান 6 হলে AB সমানও 6 হবে, তাহলে কোণ A ও B সমান 60 ডিগ্রি, A ও B সমান 60 ডিগ্রি, যেহেতু OM লম্ব একটা লম্ব টানা হয়েছে এখানে ABর উপর, OM লম্ব AB, ঠিক আছে, এটা একটা লম্ব আছে, তাহলে এই দুটো সমান ভাগ করবে, এরপরে লেখা ছিল AM সমান BM সমান হচ্ছে 3 সেন্টিমিটার। এবার একটা কোণ দেওয়া আছে, কোণ OAM সমান কত হবে, কোণ যেহেতু এটা 60 ডিগ্রি এবং এইখানে কি করবে না এরা সমান কোণ করবে যেহেতু দুটো ব্যাসার্ধ, সুতরাং OAM সমান কত হবে 180 মাইনাস 60/2, তাহলে কত হবে 60 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। এরপরে কি হচ্ছে না ত্রিভুজ
এ ও এম থেকে পাই, এ ও এম এই ত্রিভুজ থেকে, এই ত্রিভুজটা কি হচ্ছে cos 60 ডিগ্রি সমান ভূমি বাই অতিভুজ, তাহলে এ এম বাই ও এ, তাহলে 1/2 cos 60 ডিগ্রির মান 1/2, আর ও এম এম হচ্ছে কত না দুটো ভাগে ভাগ করছে 3 করে হবে 3 বাই ও এ, তাহলে ও এ সমান 3 দুগুণে 6, সুতরাং ব্যাসার্ধ হচ্ছে 6 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে ব্যাসার্ধ পাওয়া গেল 6 সেন্টিমিটার। এরপরে 6 দাগের অঙ্ক, এ বি সি ডি ট্রাপিজিয়ামের বিসি সমান্তরাল এডি, বিসি সমান্তরাল এডি এবং এডি সমান 4 সেন্টিমিটার, এসি এবং বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে এমনভাবে ছেদ করছে যে এ ও বাই ও সি সমান ডি ও বাই ও বি সমান 1/2 হয়, তবে বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। বিসির মান কত হবে বিসি? তাহলে আমরা এক কাজ করেছি, একটা ট্রাপিজিয়াম অঙ্কন করেছি এ বি সি ডি, যার কি কি সমান্তরাল না এডি সমান্তরাল বিসি বা বিসি সমান্তরাল এডি। ঠিক আছে, উপর নিচে সমান্তরাল আছে। তাহলে এখানে এডি সমান 4 সেন্টিমিটার এবং কন্ডিশন যেটা দেওয়া আছে 1/2 এর সঙ্গে সমান আছে, এটা প্রথম থেকে আমাদের দেওয়া আছে। তাহলে আমরা কি করছি না উপরের ত্রিভুজ এই যে এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা, কোন ত্রিভুজ এ ও ডি এবং ত্রিভুজ বি ও সি এর থেকে পাচ্ছি, এই দুটো ত্রিভুজ থেকে আমরা কি পাচ্ছি না এ ও ডি এই কোণটি এবং ত্রিভুজ বি ও সি এই কোণটি কি বটে না সমান বটে, বিপরীত কোণ। ঠিক আছে, এবং কোণ ও এ ডি ও এ এই কোণটি ডি এবং কোণ এই কোণটি সি কোণটি ও সি বি সমান, কারণ কি না এডি সমান্তরাল বিসি এবং এসি হচ্ছে ছেদক, তার জন্য এই কোণ দুটি সমান। এবং আরেকটা আছে কোণ ও ডি এ এই কোণটি এর সঙ্গে কত হবে না কোণ ও বিসি এই কোণটি সমান আছে, কারণ কি না এডি এবং বিসি সমান্তরাল বটে এবং বিডি যখন ছেদক, বিডিটা ছেদক, তাহলে কি হচ্ছে না এই দুটি ত্রিভুজ এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা সদৃশ হয়ে গেল, সুতরাং ত্রিভুজ এ ও ডি সদৃশ ত্রিভুজ বি ও সি। তাহলে আমরা সদৃশ যদি হয়ে যাই তাহলে এই ত্রিভুজটার আমাদের ও বি বাই বিসি করি, তাহলে ও বি বাই বিসি, তাহলে এই উপরের ত্রিভুজটা ওডি বাই এডি করবে, ওডি বাই এডি। তাহলে আমরা আড়াআড়ি যদি গুণ করে দিই, আমরা চেঞ্জ করছি এডিটা উপরে ওবিটাকে নিচে আনছি, তাহলে এডি বাই বিসি সমান ওডি বাই ওবি, তাহলে এডির মান হচ্ছে 4 জানি, বিসি বাই বিসি থাকলো, আর ওডি বাই ওবি এর মান হচ্ছে 1/2, তাহলে 1/2, তাহলে বিসি সমান 4 গুণিত 2 সমান 8, অর্থাৎ বিসির মান হচ্ছে 8 সেন্টিমিটার। ঠিক আছে, বিসি সমান 8 সেন্টিমিটার। এরপরে 7 দাগের অঙ্কটা, এবিসি ত্রিভুজের এবি সমান 2a - 1 সেন্টিমিটার, এসি সমান 2√2a সেন্টিমিটার এবং বিসি সমান 2a + 1 সেন্টিমিটার হলে কোণ বিএসি এর মান কত হবে? কোণ বিএসি এর মান কত হবে? কোণ বিএসি এর মান কত? ঠিক আছে, এরপর তাহলে এবি সমান 2a - 1, তাহলে এবি তার হোল স্কয়ার ইকুয়াল টু 2a - 1 তার হোল স্কয়ার মানে 4a স্কয়ার - 4a + 1। ঠিক আছে, এসি সমান 2√2a, তাহলে এসি স্কয়ার সমান 4 × 2a মানে 8a। ঠিক আছে, বিসি সমান 2a + 1, তাহলে তার বর্গ করে নিচ্ছি, তাহলে 4a স্কয়ার + 4a + 1। ঠিক আছে, তাহলে আমাদের একটা শর্ত কি আছে, আমরা এই কন্ডিশনটা স্যাটিসফাই করছি কিনা দেখি, মানে এবি স্কয়ার + এসি স্কয়ার, মানে এবি স্কয়ার বলতে এইটা এবং এসি স্কয়ার, এবি স্কয়ার + এসি স্কয়ার বলতে এটা যোগ করছি আমরা, কত হচ্ছে 4a স্কয়ার + 4a + 1, যেটা হচ্ছে বিসি স্কয়ারের সমান। সুতরাং এটা হচ্ছে ভূমি স্কয়ার + লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার হয়, তাহলে এবিসি একটা কি সমকোণী ত্রিভুজ, সুতরাং এই কোণটা যেটা হবে সেটা হচ্ছে 90 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, 90 ডিগ্রি। এরপরে আমাদের 8 নম্বর দাগের অঙ্কটা, 8 দাগের অঙ্ক, 8 নম্বর, একটি ত্রিভুজের কোণগুলির অনুপাত 2:5:3, ত্রিভুজের ক্ষুদ্রতম কোণের বৃত্তীয় মান নির্ণয় করো। একটি ত্রিভুজের কোণগুলির অনুপাত 2:5:3 এবং ত্রিভুজের ক্ষুদ্রতম কোণের বৃত্তীয় মান নির্ণয় করো। বৃত্তীয় মান, তাহলে ধরি কোণগুলি হলো 2x, 5x, 3x, তাহলে শর্তাংশ 2x + 5x + 3x সমান 180 হবে, 180 ডিগ্রি হয়ে যাবে, কারণ কি ত্রিভুজের কোণগুলির সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এটা যোগ করলে 10x = 180 ডিগ্রি, x সমান 18 ডিগ্রি। তাহলে ক্ষুদ্রতম কোণ সমান, ক্ষুদ্রতম এদের মধ্যে সবথেকে ক্ষুদ্রতম কোণটা 2xটা, তাহলে 2x হয়ে গেছে, তাহলে 2 × 18 = 36, তাহলে এর বৃত্তীয় মান
36 পাই বাই 180 ডিগ্রি কাটাকাটি করলে পাই বাই 5, অর্থাৎ বৃত্তীয় মান হচ্ছে পাই বাই 5। এরপরে 9 দাগের অঙ্ক। 9 দাগের অঙ্কটা অনেকবার দেওয়া আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, বারবার দিচ্ছে। আর cos থিটা ইকুয়াল টু 2√3 এবং আর sin থিটা ইকুয়াল টু 2 হয় এবং থিটাটা কোথার মধ্যে কোথায় আছে, 0 লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি হয়, তবে আর এবং থিটার মান নির্ণয় করতে হবে। আর এবং থিটার মান, তাহলে আর cos থিটা সমান 2√3 1 নম্বর, আর sin থিটা ইকুয়াল টু 2 2 নম্বর, তাহলে 2 নম্বর ভাজিতে 1 নম্বর করে পাই, তাহলে 2 নম্বর ভাজিতে 1 নম্বর যদি করা হয় তাহলে tan থিটা ইকুয়াল টু 1/√3 অর্থাৎ থিটা সমান 30 ডিগ্রি। 1 নম্বর এ থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি বসিয়ে পাই, তাহলে আর cos 30 ডিগ্রি ইকুয়াল টু 2√3 আর ইনটু √3/2 ইকুয়াল টু 2√3, তাহলে আর ইকুয়াল টু 2√3 ইনটু 2/√3, √3 ক্যান্সেল, 2 কত হয় 4, অর্থাৎ আর এর মান হচ্ছে 4 এবং থিটার মান হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, এরপরে 10 নম্বর অঙ্কটা। একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2 এবং ভূমির পরিধির অনুপাত 3:4 হলে তাদের আয়তন অনুপাত কত হবে? তাহলে ভূমির পরিধি দেওয়া আছে মানে 2πr, ঠিক আছে, 2πr দেওয়া আছে। ভূমির পরিধি তো একটা বৃত্তের পরিধি হচ্ছে 2πr। এরপরে আমাদের এক কাজ করছি, লম্ববৃত্তাকার চোঙ দুটির ব্যাসার্ধ r1 একক এবং r2 একক এবং উচ্চতা আমাদের দেওয়া আছে 1:2, সুতরাং উচ্চতা h1 সমান x একক এবং h2 সমান 2x একক আমরা ধরে নিচ্ছি। তাহলে শর্ত অনুযায়ী 2πr1 = 2πr2 সমান 3:4, তাহলে r1 = r2 সমান 3:4, r1 = r2 সমান 3:4, ঠিক আছে, r1 = r2 সমান 3:4। তাহলে লম্ববৃত্তাকার চোঙ দুটির আয়তনের অনুপাত কত হবে? πr1² × h1 h2 πr2² × h2, তাহলে r1 হচ্ছে 3 করছি আমরা, এটাকে আমরা 3 ধরে নিচ্ছি এবং r2টাকে আমরা 4 ধরছি, তাহলে এটা ইন্টু x আর 4² × 2x, তাহলে πx ক্যান্সেল হয়েছে, 9 3 বর্গ আছে মানে 9 ইন্টু মানে 4 বর্গ মানে 16 ইন্টু 2, তাহলে এটা যদি অনুপাত করা হয় 9:32, 9:32 এইটা হবে এর আয়তনের অনুপাতটা। এবারে 11 নম্বর কি আছে? 11 নম্বর আমাদের আছে একটি নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমগ্রতলের ক্ষেত্রফলের সংখ্যা সমান, তাহলে অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? মানে অর্ধগোলকের আয়তন এবং সমগ্রতলের ক্ষেত্রফলের সংখ্যা সমান, নিরেট ফাঁপা নয়। তাহলে অর্ধগোলকের ব্যাসার্ধ r একক, তাহলে 2/3πr3 মানে আয়তনটা সমান সমগ্রতল বলতে বক্রতলটা এবং সমতলটা মানে 3πr², তাহলে 2/3r সমান 3 মানে r সমান হচ্ছে 9/2 সমান হচ্ছে 4.5 একক, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 4.5 একক। এরপরে 12 নম্বর, একটা পরিসংখ্য বিভাজনের গড় 8.1 সামসেন fi(xi) সমান 132 প্লাস 5ak এবং সামসেন fi সমান 20 হলে k এর মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, এটা বারবার দিয়েছে, এই অঙ্কটিও বারবার আছে। তাহলে x বার সমান 8.1 সামসেন fi(xi) সমান 132 প্লাস 5k সামসেন fi সমান 20, ঠিক আছে, তাহলে কত x বার সমান সামসেন fi(xi) বাই সামসেন fi, তাহলে 8.1 = 132 প্লাস 5k বাই 20, আর আরই গুণ করলে আমাদের 132 প্লাস 5k সমান 162, তাহলে 5k সমান 162 মাইনাস 132 মানে 30, তাহলে k সমান 30/5 সমান হচ্ছে 6, ঠিক আছে। 12 নম্বর অঙ্কটা হচ্ছে k এর মান হচ্ছে 6 হয়ে গেল। এত দূরেই থাকলো 456 পেজের এটা কমপ্লিট শর্ট কোশ্চেনগুলো। এরপরে আমাদের পরের যে সেটটা আছে সেই পরের সেটটা নিয়ে আলোচনা করা হবে।